এত পরিমাণে সকাল থেকে কুয়াশা দিয়েছে বলার কথা না। আজকে উঠতেও অনেকটা দেরি করে ফেলেছি। অন্যান্য দিন সকাল সকাল উঠি, তবে আজকে না ওটার খুব একটা তাড়া ছিল না, কারণ আজ রান্না বান্নাও ছিল না আর আমার আজকে বেরোনোও ছিল না। আসলে ওই যে আগের ভিডিওতে বলেছিলাম আমাদের এখন অসহজ পালন হচ্ছে, তো সেই জন্যই আর কি আজকে হচ্ছে ঘাট শ্রাদ্ধ। তো জন্যই রান্না বান্না তো নেই, ওদের বাড়িতেই খাওয়া দাওয়া। তো সেই জন্যই আর কি একটু অলসতা ছিল, মনের মধ্যে কাজ করছিল যে আজকে একটু দেরি করে উঠলেও হবে। তো সেই জন্যই আর কি উঠতে দেরিও করে ফেলেছি। আর ঘড়িতে বেজে গিয়েছে 7টা। তো যাক, এখন দেখুন আমি ঠাকুর ঘরের দরজাটা খুলে নিচ্ছি। আর এত পরিমাণে বাতাস দিচ্ছে কি বলবো। আর এই ঠান্ডার মধ্যে কাজ করতে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। ছেলেকে, ছেলের বাপিকে প্লাস মাকে কাউকেই কিন্তু ওঠায়নি। ভাবলাম ওরা এখন থাক শুয়ে, এত কুয়াশার মধ্যে ওঠার দরকার নেই, ওঠালে হয়তো উঠে যাবে, তো সেই জন্যই ওঠায়নি, যে থাক এখন একটু ঘুমাক, ওরা ওঠার আগে আমি সমস্ত কাজকর্মগুলো সেরে নেব। তাই আর কি আগে ঠাকুর ঘরটা ভালো মতো করে মুছে নিয়েছি, কারণ এত বাসন কোসন সমস্তটা ধুয়ে ধুয়ে ওই পীরের মধ্যে উবুর করে রাখবো। আসলে যেহেতু আজকে ঘাট শ্রাদ্ধের কাজ আছে, তাই অনেক কিছু বাসি কাজও মানে ধোয়াধুয়িরও ব্যাপার আছে, অনেক কিছু ধোয়াধুয়ি করতে হবে। সবটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, তবে চেষ্টা করব দেখানোর। তো সেই জন্যই আর কি ভাবলাম, তার মাঝখানে মা ওই যে চোখের অপারেশন হয়েছে, ঠান্ডাতে অনেকটা ক্ষতি হতে পারে, তো সেই জন্যই আর কি আরও ওঠায়নি। যদি উঠে যায় না, আমার হাতে হাতে কাজ করতে নেবে, তো সেই জন্যই ভাবলাম যে না, ওঠার আগে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। এদিকে দেখুন আমার বাসন কোসনগুলো ধোয়া হয়ে গেছে। এগুলো কিন্তু রাতের বাসন ছিল, তারপরেও মানে বাড়ির যাবতীয় বাসনপত্র সবগুলোই কিন্তু আমি ধোয়াধুয়ি করে নিয়েছিলাম। এখন কিন্তু প্রত্যেকটা জল ঝরার জন্য উবুর করে দিচ্ছি। আর যেহেতু এই পিঁড়েটা আগেই মুছে নিয়েছিলাম এই জিনিসগুলো উবর করে দেওয়ার জন্য, তো যাক, এখন কিন্তু যে জিনিসগুলোর মধ্যে আমরা বাসন কোসনগুলো রাখি সেইগুলোও কিন্তু ভালো মতো ধুয়ে দিয়েছি। যেহেতু আজকে প্রচুর কাজ আছে, তো সেহেতু একটা একটা করে কিন্তু আমায় সেরে নিতে হচ্ছে। যাক, এগুলো তো কমপ্লিট হলোই। তারপরে এই যে ঘরদোরগুলো ভালো মতো ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে নতুন দাওয়াটা, সেটাও কিন্তু ভালো মতো করে ঝাড়ু দিয়ে দেবো। আর এত পরিমাণে ধুলো, পুরো সুতো, এগুলো সমস্তটাই সিমেন্ট, মানে ঝাড় দেওয়া মাত্রই কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে। তো যাক, এখন কিন্তু আমি ঘরদোরগুলো ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি। তার মাঝেই মিস্ত্রি ভাইদের আসতে বলা হয়েছে। তো মিস্ত্রি ভাইদের কাছে হিসাব নেওয়া হবে যে আমাদের কতটা ইট লাগবে, বালি সিমেন্ট লাগবে, পুরো মালটা আর কি আমরা তুলবো। হাজব্যান্ড মার্কেটে যাওয়ার আগেই কিন্তু ওদের আসার জন্য বারবার ফোন করা হয়েছে। দেখা যাক কি হয়, কতক্ষণে আসে। তো তারপর আর কি ওর সাথে দেখা করে তারপর না হয় যাবে। তার মধ্যে তো আপনাদের বলাই হয়নি যে হাজব্যান্ড বাড়ি এসেছে। আসলে যেহেতু শ্রাদ্ধ শান্তির কাজ ছিল, তো সেই জন্য আগের দিন রাত্রেই কিন্তু বাড়ি এসেছে। তো সকালবেলায় খাওয়া দাওয়া করে কিন্তু মার্কেটে বেরিয়ে যাবে। এখন বিছানাপত্রটা আমি ভালো মতো গুছিয়ে নিচ্ছি। ছেলে আর বর দুজনেই কিন্তু উঠে গেছে মুখ ধোয়ার জন্য, তো ওরা আসলে চা বানিয়ে দেবো। তাহলে কিন্তু বিছানা পড়ে আছে দেখে আবার কিন্তু ওরা ঢাকা নিয়ে শুয়ে পড়বে, তাই ওরা আসার আগে ভেবেছি বিছানাটা আমি তুলেই নেব। তো তারপরে দেখুন আমি এখন ঘরদোরগুলো ভালো মতো মুছে নিচ্ছি। তো এত পরিমাণে নোংরা হয়েছিল কি বলবো। এই জায়গাটাতে না আমাদের বাসনপত্রগুলো থাকে, তো যেহেতু সমস্তটা ধোয়াধুয়ি করেই নিয়েছি, তাই ভাবলাম ভালো মতো করে জল দিয়ে মুছে নিই। তো এখন সেই মতো ভালো মতো করে মুছে নিচ্ছি। আর আমাদের এদিকটা না প্রচুর জামা কাপড় ছিল, আসলে যেহেতু লোকজনও আসবে দুটো একটা, এগুলো ভালো মতো করে গুছিয়েও নিয়েছি, সেটা আপনাদের ক্যামেরার আড়ালে। তো যাক, এখন কিন্তু আমার কাজকর্ম প্রায় হয়ে এসেছে। এদিকে হাজব্যান্ড যাবে ডিউটি, কারণ আজকেও আর ছুটি নেয়নি, কারণ দুদিন তো ছুটি নিতেই হবে। তো সেই জন্যই আর কি আজকে আর ছুটি নেয়নি, ও বাড়ি থেকেই কাজে বেরোবে। তো আসতে তো অনেকটা বিকাল হয়ে যাবে, তারপরেই কিন্তু আমাদের ওই ঘাটে ওঠার ব্যাপার আছে। তো সেই জন্যই ও আর কি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছে, যে একটু তাড়াতাড়ি যদি আসতে পারি। তো তবুও কিন্তু দেরি করে ফেলেছে, কারণ আমি ওই যে ওদেরকে ওঠাতে দেরি করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম বাড়ি থেকে যাবে, তাড়াতাড়ি চলে আসবে, তো আমাকে একটু বকা তো দিলই। তো যাক, কি আর করা যাবে, কিছুই করার নেই এখন। তো যাক, আমি এখন বাসনপত্রগুলো সমস্তই বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। আসলে হাজব্যান্ড যেহেতু বেরিয়ে যাবে, ওকে কিন্তু আমি হালকা পাতলা একটু টিফিন দিয়ে দেবো, তো সেই জন্য এই বাসনগুলো নিয়ে যাচ্ছি। আর এখানটা না উঠোনটা আমি ঝাঁট দেবো, তাহলে কি হবে, প্রচণ্ড পরিমাণে ধুলো উঠবে, তো সেই ধুলোগুলো বাসনপত্রে লাগবে, তো সেই জন্যই আরও তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে। এদিকে ও কিন্তু রেডি হয়ে গেছে, তো ওকে আমি হালকা মুড়িও দিয়ে দিয়েছিলাম, ও কিন্তু মুড়ি খেয়ে বেরিয়ে যাবে। আর তার মধ্যে এসেছে আমাদের মিস্ত্রি ভাইরা। ভাবছিলাম আর কি যে ইঁট তুলবো, তো সেই জন্য মিস্ত্রি ভাইদের ডাকা হয়েছে। কতটা কি নিতে হবে, কতটা কি মালপত্র লাগবে, সমস্তটাই জেনে নেওয়া হচ্ছে। আর ওর কিন্তু প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে, তো বেশি কথা ওদের সাথে বলতে পারলো না, তো বেরিয়েই গেল। তো তারপর মিস্ত্রিরা হিসাব দিল, আমি লিখে নিলাম। তো তার কিছুক্ষণ পরই কিন্তু এসছে আমাদের
আমার একটা মিশো থেকে অর্ডার করেছিল, কিন্তু কি অর্ডার করেছি নিজেও বুঝতে পারছি না। তো যাক, পরে দেখে নেব, তো আপনাদের সাথেও পরে শেয়ার করব। এখন কিন্তু বেজে গেছে প্রায় ওই 2:30-3টের মতো। আমরা সবাই চলে এসেছি ঘাটে। তো ঘাটে এখন সবাই নখ খুঁটাবে, চুল কাটবে, তো তারপরে আর কি স্নান সেরে নতুন জামা কাপড় পরবে। এদিকে বাচ্চারা তো ক্লান্ত হয়ে পড়ছে, কারণ সবার না হলে তো কেউ বাড়িতে যেতে পারবে না, এটাই নিয়ম। সবার হবে তারপরেই কিন্তু বাড়িতে যেতে হবে। এদিকে দেখুন সবার কিন্তু হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে লোকজন আছে এখানে। আমাদের ফ্যামিলি খুব বড়, তো সেই জন্য এখানে অনেক লোকজন আছে। তো এখন কিন্তু সবারই কাজকর্ম হয়ে গেছে, তো এখন সবাই যাচ্ছে ওই বাড়ির উদ্দেশ্যে। ওই বাড়িতে গিয়ে আর কি শান্তি জল দেবে, সেই জল নিয়ে তারপরে কিন্তু আমরা ভাত খেতে পারবো। আসলে আমরা আজকে সারাদিন কিছুই খাইনি, এই কাজকর্ম হওয়ার পর নাকি ভাত খেতে পাওয়া যায়। তো যাক, আমাদের এখন বাড়িতে যাব শান্তি জল নিয়ে। এই যে এখন খেতে বসে পড়েছি। এত পরিমাণে ভাতগুলো গরম ছিল, কি পরিমাণে ভাপ উঠছে, তো সেই জন্যই ক্যামেরাটা ঝাপসা হয়ে আসছিল। তো যাক, আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি। আর সারাদিন না খাওয়া বলতে ওই যে ঘাটে যাওয়ার আগে হালকা টিফিন করেছিলাম, টিফিন বলতে মুড়ি খাওয়া হয়েছিল। তো তারপরে চলে গেছিলাম ওই ঘাটে। তো ঘাট থেকে এসে আমরা ভাত টাত খেয়ে দুজনে মিলে গিয়েছিলাম বাজারে। আসলে একটু বেশিই দরকার ছিল, যেতেই হতো, তাই বাজার থেকে ঘুরে আসলাম।